আসসালামু আলাইকুম। আমার হাতে একটা টেন্ডার রাউটার আছে, যেটা আমি এখন এটা নষ্ট, এটা আমি ঠিক করবো, মানে রিপেয়ার করবো। এটা এখন 9 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে। আপনারা চাইলে চার্জার 9 ভোল্ট ইনপুট করে চেক করতে পারবে এটা কতটুকু অন হয় কিনা। তো আমি এটা পাওয়ার সাপ্লাই 9 ভোল্ট দিয়া লাগিয়ে দেখবো কতটুকু বাতি জ্বলে। এখানে তো অনেকগুলো লাইট আছে, তার মাঝে আমি একটা বাতি টিকে জ্বলে। তো আমি এটা স্যাটিসফাই নাই, এখন আমি এটা চেক করবো। চেক করার লাগে আমার খুলতে হইব। তো আমি এটা খুললাম স্ক্রু ড্রাইভার দিয়া। অনেকগুলো ক্লিপ তাহে, স্ক্রু নাও তাহে। তো স্ক্রু পরে আমি এটা ক্লিপ আছে, ক্লিপ যেহেতু খোলা লাগবো একটা কাটানোর মাধ্যমে। আমার এটা খোলা কমপ্লিট। আমি 9 ভোল্ট আবার ইনপুট করছি, যাতে চেক করি কোনো ওভার হিটিং আছে কিনা, এগুলা ফলো করা লাগবো। তো আমি দেখছি ওভার হিটিং পাচ্ছি না, কোনো রেসপন্স নাই। তখন আমি শর্টগুলো মাপিয়া ক্যাপাসিটার, ম্যাক্সিমাম ক্যাপাসিটারগুলাও শর্ট হয়। তাইলে আমি এখন ক্যাপাসিটার চেক করিয়া যে ক্যাপাসিটারগুলা শর্ট আছে কিনা। ক্যাপাসিটার শর্টগুলা যদি চাই আপনারা দেখতা, আমি একটা ভিডিও বানাইব ক্যাপাসিটার কিলাহান চেক করা হয়। আমি দেখলাম যে এখানে মোটামুটি ক্যাপাসিটার যেটাও আছে, ইনপুট মানে ইনপুট ভোল্টেজ যেগুলো হয় এগুলা সব ঠিক আছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এইগুলা মাদারবোর্ড ওকে আছে, আইসিগুলো ওকে আছে। এখন রিসোল্ডার আমি করবো। রিসোল্ডার লাগে হালকা পেস্ট, আপনি প্লাগ পেস্ট ব্যবহার করতে পারেন, যেটা আইসির ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে রজন থেকে আইসি পেস্ট ব্যবহার করলে ভালো হয়। আমি রিসোল্ডার করে দিলাম সব আইসিগুলোর মাঝে। একটা একটা করে ফাগুলো আমি রিসোল্ডার করলাম, যাতে পুনরায় আবার কানেকশনটা জয়েন্ট হয় ভালো করে। এখন আমি বড় যেটা ওয়াইফাই আইসি, যেটা আমরা সচরাচর মেইন ওয়াইফাই কানেকশন হয়, এটা আইসি আমি পেস্ট টিসি দিয়া হিট দিয়া রিসোল্ডার করছি। এখন আমি তিনাটি পালা করে পরিষ্কার করবো, যাতে যে ময়লাগুলো আছে এগুলো আমার পরিষ্কার করতে হবে। তিনার দিয়া যদি আমি পরিষ্কার করিলাই, তাইলে এটা আমার শর্ট সার্কিট হইতো না। এখন আমি বালা করে ব্রাশ করা শেষ হইলে আমি এটা আবার হট গান দিয়ে শুকাই। আমার ব্রাশ শেষ। এখন আমি তুলা দিয়ে আবার ট্রাই করবো, যাতে আর রয়েছে কিনা তুলার মাধ্যমে আবার পরিষ্কার হল। আপনারা চাইলে তুলা দিয়ে ডাইরেক্ট পরিষ্কার হতে হবে, অথবা ব্রাশ দিয়ে করতে পারবা। এখন আমি হট গান দিয়ে একটু বাতাস দিয়ে শুকাইলাম, যাতে দিনারও পানিগুলা শুকাই গেল আর এটা শর্ট সার্কিট হইল না, ভিজা থাকলো না। এখন আমি আবার পাওয়ার সাপ্লাই লাগাইছি, পাওয়ার অন করছি। করার পরে আবার আমি এটা রিসেট করছি, দেখছি এটা পুরো কাজ করে। এখন দেখতে পারা বাতি জ্বলে, আগে একটা লাইট জ্বলছিল, এখন 3টা বাতি জ্বলতেছে। এখন আমি ফিটিং করে নেব। ফিটিং করা শেষ। এখন আমি সরাসরি আরেকটা রাউটারও ল্যান্ডলাইনও আমরা চেক দিলাম, ওয়াইফাই চলে কিনা, কাজ করে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন হয়েছে, এখন ওয়াইফাই কাজ করে। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। অনেক সময় ভিডিও করতে গেলে বা বুঝানোর ক্ষেত্রে লম্বা হয়ে যায় ভিডিও, তো আপনারা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।